ওনার সামান্য একটা বক্তব্যের খণ্ডিতাংশ নিয়ে ওনার উপরে দলীয় যে নোটিশ এসেছে, আমরা সহ ফজলুর রহমানের কথা মতে আমরা উক্ত নোটিশের সবাই দলের সিদ্ধান্তের বাইরে কেউ যাব না। কিন্তু এর ধারাবাহিকতায় এই চক্রান্তের অংশ হিসেবে তখন কিছু মব সৃষ্টিকারীরা ফজলুর রহমান সাহেবের বাসা পর্যন্ত ওনাকে হামলা করার জন্য, হত্যা করার জন্য বিভিন্নভাবে পায়তারা করছে। আমরা অষ্টগ্রামের সাধারণ জনগণ, অষ্টগ্রাম উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠন এর তীব্র নিন্দা জানাই। এই সময় আমাদের নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান রণাঙ্গনে যুদ্ধ করে আমাদেরকে এই বাংলাদেশ উপহার দিয়েছেন। সুপারিশ করেছে, দল সিদ্ধান্ত নেবে উনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে। জামাত এনসিপির তাতে আমরা কি আমরা সেটা জানতে চাই। আমাদের দলের সিদ্ধান্ত যেটা হবে আমরা সেই সিদ্ধান্তে মেনে নেব। জামাত শিবির যারা দেশের বিরুদ্ধে কথা বলে, ৭১ নিয়ে কথা বলে, তাদের বিরুদ্ধে তো উনি একদম সোচ্চার মিডিয়ার মধ্যে। সেই কারণেই আজকে যারা স্বাধীনতা বিরোধী তারা বিভিন্নভাবে চক্রান্ত শুরু করছে কিভাবে ফজলুর রহমানকে দাবিয়ে রাখা যায়। যুগে যুগেই উনার বিরুদ্ধে ষড়যন্ত্র, ইনশাল্লাহ কোন ষড়যন্ত্র উনাকে কিছু করতে পারে না, ইনশাল্লাহ এবারও কিছু পারবে না। আমরা ফজলুর রহমান সবাই আদর্শ নিয়ে চলেন, আমরা ওনার সৈনিক হিসেবে আমরা ওনার আদর্শ নিয়ে চলবো। আমরা যখনই উনি ডাক দিবেন, যে কোনো সমস্যা আমরা প্রয়োজনে মিটাবার মানুষ ঢাকা পর্যন্ত রাজপথে মিছিল মিটিং করবো। আমি মনে করি ফজলুর রহমান সাহেবের ব্যাপারে আমরা সবাই এক। উনি শুধু মিটামনের এই রাজনৈতিক নেতা নয়, আমি মনে করি আমাদের কিশোরগঞ্জ জেলার এবং আমাদের বাটির একজন গর্বিত সন্তান। সমস্ত বাংলাদেশের, এশিয়া মহাদেশের উনার একটা পরিচিতি আছে। সেই গর্ব আমি মনে করি সেটা আমাদের মিটামন না, আমাদের পুরা কিশোরগঞ্জ জেলাবাসী। যেই কারণে একজন ফজলুর রহমান একদিনে তৈরি হয়েছে না। তার রাজনৈতিক জীবনের পর্যন্ত ওনার রাজনৈতিক জীবনের বয়স হইল ৬২ বছর এবং ওনার বিরুদ্ধে আজকে যে মব জাস্টিস সৃষ্টি করছে কথিত কিছু এনসিপি এবং জামাতের কিছু লোক। আমার স্পষ্ট বক্তব্য, যদি ওনার বক্তৃতার মধ্যে যদি রাষ্ট্রদ্রোহী বা এরকম কোন ঘটনা ঘটেতে, তাহলে আমাদের দল বাংলাদেশ জাতীয় দল বিএনপি সেটা দেখার মালিক এবং ওনার বিরুদ্ধে শোকস করছেন। কি কারণে উনি বলছেন জবাব দিবেন। আমার জানা মতে উনি যে বক্তৃতা করছেন সেই বক্তৃতা খণ্ডিত করে কিছু ইউটিউবার বিভিন্ন ভাবে তার মিডিয়ার মাধ্যমে প্রচার করছে উনাকে কিভাবে ছোট করা যায়, খাটো করা যায়। যারা এরকম কাজ করে তাদেরকে আমরা, যদি তারা এখনো সময় আছে, যদি পরিবর্তন ভালো, নাইলে সময় আমরা দাঁত ভাঙা জবাব দিব।